রোজ রোজ নাটক দেখতে দেখতে আমি পুরো বিরক্ত হয়ে পড়েছি। তোমার একটু লজ্জা করলো না এই কাজটা করতে? মনে তো হচ্ছে তোমাকে কেটে দু টুকরো করে ঘর থেকে ছুঁড়ে বার করে দিই। ওই রে নাতি, নাত বউয়ের নিচের দিকটা আমার ঘরটাতে ফেলিস। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হ্যাঁ গো, তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই নাকি? যখনই দেখি তখনই তুমি প্যানের ভেতর হাত ঢুকে শুয়ে থাকো। জিনিসটা কোথাও পালাচ্ছে নাকি? ও তুমি বুঝবে না, বুঝবো না মানে? এবারে যা আলুর দাম, তাই নিজের আলুগুলোকে হাত দিয়ে মনটাকে সান্ত্বনা দিচ্ছি। মানে আরে এই দুটো আলুর দাম না 3 কোটি টাকা করে 6 কোটি টাকা। যখন আমি হাত দিই না নিজেকে কোটিপতি মনে হয়, তাই আমি ভালো করে হাত দিই। এসো এসো এসো, বসো। তোমার সমস্যাটা কি বলো? ডাক্তার ম্যাডাম, আমার বিরাট সমস্যা, আপনি একটু আমাকে ভালো করে চেক করে দেখুন তো। সমস্যাটা না বললে আমাকে, তাহলে আমি রোগটা ধরবো কি করে? বলছি ম্যাডাম, রাতের বেলা না স্বপ্নটা নকল আসে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না মালটা আসল বেরিয়ে গেছে। সেরকম কিছু না, ওই পেটের মধ্যে একটুখানি গ্যাস হয়েছে। তাহলে ডাক্তারবাবু এখন কি করলে আমার বউটা ভালো হবে? পেশেন্টের অবস্থা থেকে আমি যা বুঝতে পারছি মনে হয় দিনে 4 বার করে দিতে হবে। ডাক্তারবাবু এই অবস্থায় নিতে পারবে? তাছাড়া তো আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। শুনে বাচ্চা, আমি ওষুধ দিনে 4 বার করে ওষুধ দেওয়ার কথা বলেছি। তোর মতো মাগিকে যদি ঘর থেকে লাথি মেরে বের না করতে পেরেছি, আমার নামটাই পাল্টে দিবি। তুমি বুড়ো হতে চললে, এখন ঠাকুমার সাথে কিরকম ভাবে কথা বলতে হয় সেটা তুমি শিখলে না। হ্যাঁ, কাল থেকে সামনে পিছনে গো লাগিয়ে কথা বলবে, যেমন কই গো, এসো গো, বুঝলে? তাহলেই দেখবে ঠাকুমা তোমার সব কথা শুনবে। আমি তো সামনে পেছনে থুতুও লাগাতে চাই, এই মাগি লাগাতে দেবে তবেই না। যখন দুটো মানুষ একটা পরিবারের জন্য রোজগার করে, তখন ওই পরিবারের কোনো রকম অসুবিধাই হয় না। সেই জন্যই না আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছি, কারণ তুমিও চাকরি করো, আমিও চাকরি করি। তবুও তুমি চাকরি করে কত টাকা ইনকাম করো? ওই বেশি না, 30,000 টাকা মতো মাইনে পাই, আর উপর উপর ধান্দা করে 10,000 টাকা মতো হয়ে যায়। আর তুমি কত টাকা মাইনে পাও? আমার 10,000 টাকা মাইনে, আর 50,000 টাকা আমি নিচের দিক থেকে ইনকাম করি। ও আমার ছেলে, পুরো আমার মতো হয়েছে, বুঝলে? ওসব ফালতু কথা বলো না। ও আমার ছেলে, আমার বুকে দুধ খেয়ে বড় হয়েছে, ও পুরো আমার মতো হয়েছে। তুমি একদম ফালতু কথা বলবে না, ও পুরো আমার মতো হয়েছে। চলো তাহলে ছেলেটাকেই জিজ্ঞাসা করব ও কার মতো হয়েছে। চলো তাহলে, চলো চলো। এটা তো আমার বাচ্চা হতেই পারে না। এটা তোর বাচ্চাও না, এটা আমার বাচ্চাও না, এটা শালা শুয়োরের বাচ্চা। ঘরে বসে বসে এতগুলো টাকা তুমি পেলে কোথা থেকে? কি এমন করছো তুমি? আমি বলছি তো তোমাকে, আমি টাকাগুলো এক এক করে জমিয়েছি। একদম আমাকে মিথ্যে কথা বলবে না, সত্যি করে বলো, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। ওই পাশের বাড়ির ছেলেটা আছে না, ও আমাকে রোজ 500 টাকা করে দেয়। কেন দেয়? হ্যাঁ কেন দেয়? ও না রোজ আমাকে গাছের উপরে উঠতে বলে, আর ও গাছের নিচে দাঁড়িয়ে দেখে, তারপর আমাকে 500 টাকা দেয়। আরে ঢ্যামনা মাগি, ও তোর ভেতরে জাঙ্গিয়ার দেখে। আমি জানি তো, তার জন্যই আমি না ভেতরে জাঙ্গিয়া পড়ি না। ও তাই? হ্যালো, কে বলছো? ওসব ছাড়ো, তুমি এটা বলো তো তোমার হাতে এখন কি আছে? আমার হাতে? আমার হাতে তো এখন জলের বোতল আছে, ওটা না তোমার পিছনে ভরে নাও। हेलो हेलो के बोलते हेलो
হ্যালো, হ্যালো। এই মাত্র এই ফোন থেকে একটা ছেলে ফোন করেছিল। আচ্ছা, কি বললো তোমাকে? কি আবার বলবে, বললো জলের বোতলটা পিছনে ঢোকাতে। কতক্ষণ আগে? এই 5 মিনিট আগে। সে কি গো, তোমার তো তাহলে খুব কষ্ট হচ্ছে। বের করো, তাড়াতাড়ি বের করো এক্ষুনি।